আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। আর অল্প একটু, এই 10 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ কথাও শেষ, দোয়াও হয়ে যাবে ইনশাআল্লাহ। উঠেন না ভাই, একজন উঠেন না, উঠলে আমার এই মজমাটা নষ্ট হয়ে যাবে। কেউ উঠেন না, কষ্ট করে আমরা দোয়া করে উঠি ইনশাআল্লাহ। কেমন? ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন যারা যারা তাদের রবের নাফরমানি করছে, কুফরি করছে, শিরিক করছে, কবিরা গুনাহ করছে, আল্লাহ তাআলা বলেন বেঈমান যদি ইমানদার না হয়, কবিরা গুনার মুরতাকিব, কবিরা গুনাহগার যদি তওবা না করে, আমি যদি মাফ না করি, তো এমন প্রত্যেক নাফরমানের জন্য নির্ধারিত রয়েছে আযাবু জাহান্নাম, জাহান্নামের আযাব। কিসের আযাব? জাহান্নামের আযাব। প্রত্যেক নাফরমানের জন্য কি অপেক্ষা করছে বলেন না? জাহান্নামের আযাব। ওয়াবিসাল মাসির। আল্লাহ বলেন আর সেই আযাব বড় নিকৃষ্ট ঠিকানা। জাহান্নাম বড় নিকৃষ্ট ঠিকানা, বড় মন্দ ঠিকানা। অন্য জায়গা আছে ওয়াসাআত মাসীরা, বড় নিকৃষ্ট প্রত্যাবর্তনের জায়গা জাহান্নাম। ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা। নিশ্চয়ই জাহান্নাম বড় নিকৃষ্ট গন্তব্য, বড় নিকৃষ্ট। এবার জাহান্নামের আগুনের একটা চিত্র আল্লাহ তুলে ধরছে। ইজা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। এই তিনটা জিনিস আল্লাহ তাআলা বলে যখন নাফরমানকে জাহান্নামে ফেলা হবে, তো সে জাহান্নামের আগুনের তিনটা অবস্থা হবে। কয়টা অবস্থা? 1 নাম্বার সামিউ লাহা শাহীকান, ওই নাফরমানরা যখন তাদেরকে জাহান্নামে ফেলা হবে, তখনই তারা জাহান্নামের এত কর্কশ, বিকট, নিকৃষ্ট গর্জন, চিৎকার, আওয়াজ শুনতে পাবে। কোরআনুল কারীমের মধ্যে আছে এই পৃথিবীতে প্রাণীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, কর্কশ, অপছন্দনীয়, বিকট আওয়াজ গাধার আওয়াজ। কিসের আওয়াজ? ইন্না আনকারাল আসওয়াত লা সাউতুল হামীর। সবচেয়ে নিকৃষ্ট, বিকট, কর্কশ, ঝাঁঝালো আওয়াজ গাধার আওয়াজ। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক জাহান্নামে যখন ফেলা হবে তাদেরকে, তারা 1 নম্বরে এই জাহান্নামের নিকৃষ্ট, শুধু একটা আওয়াজ না, আওয়াজ তো মিষ্টি আওয়াজও হইতে পারে, সুন্দর মনোমুগ্ধকর আওয়াজও হইতে পারে না, বরং বিকট, নিকৃষ্ট, কর্কশ গর্জন শুনতে পাবে। সমুদ্রের ঢেউয়ের আওয়াজও তো মজাদার, ওইরকম কর্কশ আওয়াজ। 1। 2 নম্বর ওয়াহিয়া তাফুর, জাহান্নামের আগুন ওই নাফরমানকে নিয়ে উতরাইতে থাকবে। এটা 1 মিনিট আগে বুঝাই, তাফসীরের মধ্যে আছে। একটা ডেকচির মধ্যে, যেখানে চুলার মধ্যে পানি গরম করে, তো মনে করেন এই ডেকচিটার মধ্যে আধা কেজি চাউল, 500 গ্রাম চাউল রান্না করা যায়, এই পরিমাণ একটা ডেকচি। কথা বুঝেন না? পানি দিয়ে কদ্দুর চাল রান্না যাবে? আধা কেজি চাউল। এখন সর্বোচ্চ গরম হইছে পানিটা, এই আধা কেজি চাউলের পানি গরম হওয়ার পরেও উতরাইতেছে পানি, কিন্তু চুলা বন্ধ করে নাই, আগুন চলতেছে নিচে। তাহলে আগুন পূর্ণ দমে চলতেছে, পানিটা সর্বোচ্চ উত্তাপ, টকবক ডকডক করতেছে। এই অবস্থায় আধা কেজি চাল না দিয়া, তাফসীরের মধ্যে লেখছে যদি 20টা চাউল বা 10টা গুন্না চাউল যদি এই পানিটার মধ্যে ফেলে, নিচের আগুন পুরা জ্বলতেছে, এই পানিটা সর্বোচ্চ উত্তাপ গরম হয়ে গেছে। কল্পনা করেন তো এই 10টা চাউল, 20টা চাউল এই পানিটার মধ্যে কি পরিমাণ ঘুরবে আর উতরাবে। যেখানে আধা কেজি চাউল সিদ্ধ হইতো, সেখানে এখন 10টা চাউল কি হইতেছে? সিদ্ধ হচ্ছে। তো এই পানির মধ্যে এই চাউলগুলো কি পরিমাণ ঘুরবে আর উতরাবে কি পরিমাণ তীব্রভাবে।
এ ওয়াহিয়া তাফুর অর্থ হইল জাহান্নামের এই বিশাল আগুনের ধাউ ধাউ লেলিহান শিখাতে একটা একটা বেঈমানকে যখন ফেলা হবে, আল্লাহ বলে ওয়াহিয়া তাফুর, মনে হবে যেন জাহান্নামের আগুনে সে এইরকম 5টা চাউল 10টা চাউলের মতো উতরাইতেছে। এই 2। 3 নাম্বার, তাকাদু তামান্নাজু মিনাল গাইজ। ওই লোকটার কাছে মনে হবে জাহান্নাম রাগে গুসায় তীব্র আগুন যেন ফাইটা ফাইটা যাইতেছে। আমাদের বাংলা ভাষায় কথার মধ্যে আমরা রাগে, কথার মধ্যে আমরাও বলি তে যেন রাগে ফাইটা যাইতেছে। রাগে কি হয়ে যাচ্ছে, এই কথার একটা আমাদের ব্যবহার আছে না, যে রাগে যেন ফেটে যাচ্ছে। এই গাইজ বলা হয় আরবিতে ওই রাগকে, যেই রাগের চাইতে সর্বোচ্চ আর রাগ হইতে পারে না।